হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব সিমুয়ের পায়েসের রেসিপি। সিমুয়ের পায়েস আমরা সকলেই বানাতে জানি, তবে আজকে আমি যেভাবে একটু বাড়িতে বানিয়েছি সেইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর এই সিমুয়ের পায়েস বানানো কিন্তু ভীষণ সহজ। যারা যারা রান্না একদমই জানে না তাদের ক্ষেত্রেও কিন্তু একদম ভীষণ সহজ হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সিমুয়ের পায়েস রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সিমুয়ের পায়েস বানানোর জন্য সবার প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর এদিকে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম। এবার এক এক করে আমি সবগুলোকেই দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে। ঘিয়ের মধ্যে একদম হালকাভাবে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একই ঘিয়ের মধ্যে আবারও একটু সামান্য ঘি দিয়ে এর মধ্যে লাচ্চা সিমুইগুলো দিয়ে দিচ্ছি। সিমুইগুলোকে একটু হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি। আর এবার এগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। খুব বেশি না, একদম একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে এবার তুলে নিচ্ছি। সিমুইটা ঠিক এইভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নিয়েছি। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ। এবার দুধটাকে খুব ভালো করে এখানে গরম করে নিচ্ছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা যতটা পছন্দ করবেন ততটাই এখানে ব্যবহার করবেন চিনিটা। দুধটা খুব ভালো করে এখানে গরম হয়ে গেছে। এরপর এবার ভেজে রাখা লাচ্চা সিমুইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে একবার নেড়ে নিচ্ছি। ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি আর এইভাবে করে একটু নাড়িয়ে নিচ্ছি। এই লাচ্চা সিমুইটি বানানো ভীষণ সহজ, সবাই আমরা প্রত্যেকেই বানাতে জানি। আজকে আমি যেইভাবে বাড়িতে বানাই আজকে সেইভাবে শেয়ার করেছি। আর এই সিমুইয়ের পায়েসটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই সিমুইয়ের পায়েসটি প্রায় হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আমি হাফটা দিয়ে দিচ্ছি। এই সিমুইয়ের পায়েসটি বানাতে মোটামুটি 5 থেকে 6 মিনিটই সময় লেগেছে। এবার এই সিমুইটি একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস রেখেছি, এর মধ্যে দিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। নিজের মতো করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল সিমুইয়ের পায়েসের এই রেসিপিটি। এই সিমুইটি দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু একদম দুর্দান্ত। দেখতেও যেমনটা সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি এবং মজাদার। চালের পায়েস ছাড়াও কিন্তু আপনারা সিমুইয়ের এই পায়েসের রেসিপিটি বানাতেই পারেন। যে কোনো দিনই কিন্তু আপনারা খুব সহজেই এই সিমুইয়ের পায়েসের রেসিপিটি বানাতে পারবেন। এই পায়েসের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে ট্রাই করুন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।